চাঁদপুরের পুরান বাজারে দুই পক্ষের সংঘর্ষে আলামিন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, পুরান বাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শান্ত হাওলাদার ও প্রতিপক্ষ নিতাইগঞ্জ রোডের বাসিন্দা সজীব মাঝির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় ২ ঘণ্টা ধরে কয়েক দফায় সংঘর্ষ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় একজন। সংঘর্ষে ৩ পুলিশ সদস্য সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদের চাঁদপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের পর এলাকা এখনও থমথমে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, সংঘর্ষের পর থেকে এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন, আর আহতদের কি অবস্থা? আমি রয়েছে চাঁদপুর সদর মডেল থানার সামনে। এই মুহূর্তে আমার পিছনে যে দৃশ্য দেখছেন, সেখানে মৃতদেহ পড়ে রয়েছে যে অটো চালক আলামিনের। গত রাতে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সেখানে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে এবং রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়েছেন চাঁদপুর সদর হাসপাতাল থেকে। তারা চিকিৎসা নিয়েছেন, অনেকে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য রয়েছেন, তারা চিকিৎসা নিয়েছেন এবং সদর হাসপাতালে রয়েছেন বলে আমাদেরকে সকালে ডিউটি কর্মকর্তা পুলিশ জানিয়েছেন। এই ঘটনায় এ পর্যন্ত এখনো কোনো মামলা হয়নি, তবে পরিবার এবং পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন। আমাদেরকে রাতে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় তিনি জানিয়েছেন যে এই ঘটনায় নিয়ন্ত্রণে আনতে পুলিশ যে টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এবং যে ঘটনা আর এই ঘটনার পূর্বেও কিছু আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনাও উল্লেখ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে, আলামিনের পরিবারের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে এখানে শান্ত হাওলাদার এবং সজীব মাঝি তাদের দুই কিশোরদের নেতৃত্বে এখানে হামলার ঘটনা ঘটে এবং পূর্বেও তাদেরকে আলামিনের যে বাবা রয়েছেন আব্দুল মজিদ খান, তাকে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এখানের পৌর যে কাউন্সিলর রয়েছেন, একজন কাউন্সিলর আছেন, তিনি তাকে হুমকি দিচ্ছেন নির্বাচনের চলাকালীন সময়ে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পুলিশ তদন্ত কাজ চলছে এবং সাঁড়াশি অভিযানের কথা জানিয়েছেন, কিন্তু এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং মামলা প্রস্তুতি চলছে এখনো। এবং আজ ময়না তদন্তের পর এই গুলিটি নিয়েও রয়েছে, কারা গুলি করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ গুলি করেননি। তাহলে এই গুলি যে কাদের কাছে রয়েছে, সেই গুলি যারা পিস্তল ব্যবহার করছেন এই কিশোর বয়সী যারা, তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার আয়ত্তে আনার জন্য পরিবারের দাবি জানিয়েছেন। এই আলামিন কিন্তু একজন অটো চালক। সে গতকাল রাতে ঘটনাস্থলে সে বাসা থেকে বের হয়ে কিন্তু গুলিবিদ্ধ হন। তার 2 স্ত্রী সহ 2 সন্তান রয়েছেন। তার এই ঘটনায় পুরো চাঁদপুর শহরে থমথমে বিরাজ করছে। পুলিশের পরিস্থিতি বাড়াতে পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন। চাঁদপুর থেকে আমার কাছে এই ছিল সংঘর্ষের ঘটনা নিয়ে সর্বশেষ। চাঁদপুরের পুরান বাজারে সংঘর্ষের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু।